প্রশাসন জবাব দে। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব দে। কোস্টগার্ড জবাব দে। আমার ভাই মরলো কেন? আপনারা তাদেরকে ধরতেও পারেছেন, ইয়াবাও ধরেছেন, কিন্তু গুলি ফায়ার করলেন কেন আমার নিরীহ ছেলেকে? যদি হয়ে থাকে তার বিরুদ্ধে আপনারা শাস্তিমূলক তাকে গ্রেপ্তার কেন করলেন না? গ্রেপ্তারের পাশাপাশি গ্রেপ্তার না করে তাকে গুলি কেন করা হলো? সে তো নিরীহ ছেলে, সে জেলে বা কাজ করে ভাত খায়। এই জেলেরা যারা যদি অপরাধও করে থাকে তাকে আপনারা গুলি ফায়ার করে হত্যা কেন করলেন? হত্যা করার পরে আপনারা এখন বলতে চাচ্ছেন যে তার লাশ আমরা কিছু করি নাই বা আমরা জানি না। এই টেকনাফ এখন আগের মতো নয়, এই বাংলাদেশ এখন আগের মতো নয়। একজন জেলে মরে নাই, প্রত্যেকটা জেলের আমরা এখন নিরাপত্তা চাইবো, নিরাপত্তা চাইবো, জেলে সম্প্রদায়ের অধিকার চাইবো। আমাদের জেলেদের কি কি সমস্যা আছে আমরা সেগুলো সোচ্চার হবো। মাদক নির্মূলের গল্প শুনিয়ে টেকনাফবাসীকে ক্রস ফায়ারের মাধ্যমে টেকনাফের হাজার হাজার নিরীহ জনতাকে ক্রস ফায়ারের মাধ্যমে খুন করেছে। হাজার হাজার শত শত আমার ভাইদেরকে এতিম করেছে। এই ক্রস ফায়ারের দোহাই দিয়ে আমাদের শত শত বোনকে বিধবা করেছে। এই ক্রস ফায়ারের দোহাই দিয়ে আমাদের শত শত মাকে সন্তান হারা করেছে, আমাদের শত শত বাবাকে সন্তান হারা করেছে। আজ 2 বছর পরে এসে অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে আজ বলতে হচ্ছে টেকনাফের কোস্টগার্ডও সেই খুনি প্রদীপের রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছে। এই টেকনাফবাসী প্রদীপকে মেনেছে, হয়তো সেই ব্রিটিশ সরকারের তাদের ক্ষমতার কারণে টেকনাফবাসী কথা বলতে পারে নাই, কিন্তু ছাত্র জনতার এই 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে টেকনাফের কোস্টগার্ড সেই খুনি প্রদীপের রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছে, এই টেকনাফবাসী তা কখনো মেনে নেবে না। আর কেন হত্যা করেছে বলছে ইয়াও পাইছে, প্রমাণ কি? আর তারা কি গুলি চালিয়েছিল? তাদের উপর কেন গুলি চালানো হয়েছে? এইসব কথা যতদিন না জবাব দিতে থাকবে সরকারের কাছে, জনগণের কাছে, ততদিন প্রশাসন এমন ভাবে থাকবে, প্রশাসন এমন কর্মকাণ্ড করেই থাকবে। আপনারা ভুল ইনফরমেশনের কারণে একটা তাজা প্রাণ নিয়ে নেবেন এবং তার পরিবারকে অজুহাত দেখাবেন যে লাশ নাই এবং তাই বলে আপনারা লাশ ফেরত দিবেন না। এটা কোন ধরনের সিস্টেম? তাহের ভাইকে হত্যা করেছে, তার হত্যাকারীর বিচার আগামী 24 ঘন্টার মধ্যে এবং লাশও 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা জানি টেকনাফে বন্দুক যুদ্ধ, তথাকথিত বন্দুক যুদ্ধ নাম দিয়ে 280 জনের উপরে আমাদের টেকনাফের ভাইদেরকে হত্যা করা হয়েছিল। কিন্তু এই 5 আগস্ট পরবর্তী সময়ে এসে এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য আমরা বিভিন্নভাবে আমরা অবস্থান নিয়েছিলাম, মানববন্ধন করেছিলাম, কিন্তু এই দুঃসাহস নতুন করে টেকনাফের বুকে কোস্টগার্ড গতকাল আবারও দেখিয়েছে। এই টেকনাফের বুকে কোন প্রকার প্রতীক যুগ আর ফিরে আসবে না। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, প্রদীপ যেভাবে নিরীহভাবে মানুষকে অবৈধভাবে বন্দুক যুদ্ধের নাম দিয়ে মানুষকে হত্যা করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোন বৈধতা আমরা দিতে চাই না। কোস্টগার্ড প্রদীপের আমলকে হার মানিয়েছে। আমরা দেখেছি সেই ওসি প্রদীপ জল্লাদ মানুষকে হত্যা করে লাশ ফেরত দিয়েছিল, কিন্তু কালকে কোস্টগার্ড লাশও ফেরত দেয়নি। আমরা চাই অনতি বিলম্বে যদি আবু তাহেরের লাশ ফেরত দেওয়া না হয় আমরা সরকারি দপ্তরগুলো ঘেরাও করব।